আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি শিয়াল খুবই ক্ষুধার্ত ছিল, কিন্তু সে সারাদিন পরিশ্রমের পর একটি মুরগি ধরতে পেরেছিল। সেই মুরগিটাকে ধরার পর সে আল্লাহর কাছে চাইলো, হে আল্লাহ, আমি সারাদিনে এই মুরগিটা ধরেছি, তুমি এই মুরগিটা আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। তারপর মুরগিটাও আল্লাহর কাছে আবদার করলো, হে আল্লাহ, তুমি এই হিংস্র শিয়ালের কাছ থেকে আমাকে রক্ষা করো। মহান আল্লাহ তাআলা তাদের দুজনের দোয়ায় কবুল করলো। মহান আল্লাহ তাআলা মুরগিকে বলল, তুমি লড়াচড়া করো না, আর শিয়ালকে বলল, তুমি মুরগিটা ছেড়ো না। তারপর মুরগিটা জিম মেরে বসে আছিল তার মুখের কাছে। তারপর শিয়ালটা এই জিম মারা দেখে মুরগিটাকে ছেড়ে দিল, যে এখন মজা করে বসে খাবে, মুরগিটা তো মারাই গেছে। তারপর যেই ছাড়লো, ছাড়ার সঙ্গে সঙ্গে মুরগিটা এক দৌড়ে উধাও হয়ে গেল। আর শিয়াল তারপর আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি তোমাকে আবদার করে বললাম যে আমার মুরগিটা কেড়ে নিও না। তারপর মহান আল্লাহ তাআলা বললেন, হে শিয়াল, তোমাকে আমি বলেছিলাম যে তুমি মুরগিটা ছেড়ো না, কিন্তু তুমি তারপরও ছেড়ে দিলে। শিয়ালের নিজের বুদ্ধিতে চলার কারণে শিয়ালের কপাল শিয়ালই খেলো। একটি শিয়াল সারাদিন পরিশ্রমের পরে একটি মুরগি ধরেছিল। তারপর শিয়ালটি মহান আল্লাহ তাআলার কাছে আবদার করলো, হে আল্লাহ, সারাদিন পরিশ্রমের পরে আমি একটি মুরগি ধরেছি, তুমি আমার এই মুরগিটা কেড়ে নিও না। তারপর মুরগিটাও আল্লাহর কাছে আবদার করলো, হে আল্লাহ, এই হিংস্র শিয়ালের কাছ থেকে আমাকে রক্ষা করো। মহান আল্লাহ তাআলা তাদের দুজনের দোয়াই কবুল করলো। মুরগিকে বলল, তুমি লড়াচড়া করো না, আর শিয়ালকে বলল, তুমি মুরগিটাকে ছেড়ো না। তারপর মুরগিটা একদমই লড়াচড়া করছিল না। তখন শিয়ালটি দেখে ভাবছিল যে মুরগিটা হয়তো মারা গেছে, তারপর এখন তো মজা করে খাওয়া যাবে। এটা ভেবে সে মুরগিটাকে যেই ছাড়লো, মুরগিটা এক দৌড়ে পালিয়ে গেল। তারপর মহান আল্লাহ তাআলার কাছে শিয়াল বলল, হে আল্লাহ, আমি তো তোমাকে বললাম যে আমার কাছ থেকে মুরগিটা ছিনিয়ে নিও না, তারপরও তুমি আমার কাছ থেকে মুরগিটা ছিনিয়ে নিলে। তারপর মহান আল্লাহ তাআলা বলল, আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি মুরগিটা ছেড়ো না, তুমি ছেড়ে দিলে। নিজের বুদ্ধিতে চলার কারণে শিয়াল নিজের কপাল নিজেই খেলো।